দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজে। ডিসেম্বরে সত্যিই কি দেশে ফিরছেন শেখ হাসিনা, নাকি নতুন রাজনৈতিক কৌশল? গত 2 বছর ধরে ভারতের মাটিতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এবার হঠাৎ করে তার কণ্ঠে নতুন বার্তা, আমি দেশে ফিরব। শুধু তাই নয়, ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যি বাংলাদেশে ফিরবেন, নাকি এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন করে প্রস্তাব বিস্তারের একটি কৌশল? আর যদি সত্যিই তিনি দেশে ফিরেন, তাহলে তার জন্য কি অপেক্ষা করছে? কারাগার, আদালত, বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন কোনো সমীকরণ? এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে আজকের এই নিউজে থাকছি আমি আপনাদের সাথে। 2024 সালের আগস্টে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের সরকার তার প্রত্যাবর্তনের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন। ভারতও নিশ্চিত করেছেন যে প্রত্যর্পণের অনুরোধ তারা পেয়েছে এবং বিষয়টি প্রযোজ্য আইন ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পরীক্ষা করা হচ্ছে। কিন্তু এরই মধ্যেই 2026 সালের জুলাইয়ে শেখ হাসিনা জানান তিনি ডিসেম্বর নাগাদই দেশে ফিরতে চান। আর আগস্ট 6 দিল্লি থেকে দেওয়া তার বক্তব্যে সে বার্তা আরও স্পষ্ট করেছেন, ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছা রয়েছে তার। এখন প্রশ্ন, এটি কি শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি দেশে ফেরার প্রস্তুতি শুরু করেছেন তিনি, নাকি দেশে স্থগিত নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য তার এই কৌশল? দেশে ফিরলে কি হবে শেখ হাসিনা? এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের একাধিক মামলার মুখোমুখি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের আন্দোলন দমনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় তিনি অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড পেয়েছেন। অর্থাৎ যদি তিনি বাংলাদেশে ফিরেন, তাহলে বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক হবে না, এর সঙ্গে সরাসরি যুক্ত হবে আইনি ও বিচারিক প্রক্রিয়া। নিজে থেকে বলেছেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মৃত্যু ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। তাহলে তিনি কেন ফেরত আসতে চাচ্ছেন? সম্ভবত এর উত্তর লুকিয়ে আছেন বাংলাদেশের রাজনীতিতে। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করতে পারে। কারণ তার দেশে ফেরার অর্থ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন নয়, এর সঙ্গে যুক্ত হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ, দলের নেতাকর্মীদের অবস্থান, বাংলাদেশের রাজনীতিতে দলটির পুরো সক্রিয় হওয়ার প্রশ্ন। শেখ হাসিনা তার বক্তব্যে আওয়ামী লীগ ও নেতাকর্মীদের উপর দমন নিপীড়নের অভিযোগের কথা তুলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগের দাবি জানিয়েছেন। তাই তার ঘোষণাকে একদিকে যেমন ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখা যায়, অন্যদিকে রাজনৈতিক সমর্থকদের জন্য একটি শক্তিশালী বার্তাও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, ভারত কি তাহলে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে? এখন পর্যন্ত নয়াদিল্লি প্রকাশ্যে এমন কোনো সিদ্ধান্ত জানায়নি, বরং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে প্রত্যাবর্তনের বিষয়টি আইনগত বিষয় এবং সেটি প্রযোজ্য আইন ও যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসারে দেখা হবে। অর্থাৎ শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলেও বিমানে সরাসরি উঠে বাংলাদেশে চলে আসতে পারবেন না, এমন সরল পরিস্থিতি নেই। ভারতের সিদ্ধান্ত, বাংলাদেশের আইনি প্রক্রিয়া, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, সবকিছু এখানে গুরুত্বপূর্ণ। তবে সত্যি যদি শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তাহলে কি হবে? ধরুন শেষ পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এলেন, তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আইনগত প্রক্রিয়া। এরপর আদালতের কার্যক্রম, তার নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি সামনে চলে আসবে। একই সঙ্গে তার প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিকে ব্যাপকভাবে প্রক্রিয়া তৈরি করতে পারে। এটি কেউ রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা হিসাবে দেখবেন, আবার কেউ বলবেন এটি হবে দীর্ঘ আইনি লড়াইয়ের শুরু। আর সবচেয়ে বড় প্রশ্ন থাকবে, আওয়ামী লীগ কি আবারও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবেন? এর উত্তর এখন নিশ্চিতভাবে দেওয়া সম্ভব নয়। আর যদি না ফিরেন, তাহলে তার ঘোষণা রাজনৈতিক প্রভাব কম হবে না। কারণ তখন প্রশ্ন উঠবে, তিনি কি সত্যিই দেশে ফিরতে চেয়েছিলেন, নাকি তার বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের রাজনৈতিক মাঠে নিজের উপস্থিতি জানান দেওয়া? অর্থাৎ তিনি দেশে ফিরুক বা না ফিরুক, এই ঘোষণা ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিকে নতুন এক বিতর্ক তৈরি করছে। তাহলে শেষ পর্যন্ত কি হবে? শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, নাকি প্রত্যাবর্তন ও আইনগত জটিলতা ও রাজনৈতিক বাস্তবতার কারণে তার প্রত্যাবর্তন আবার পিছিয়ে যাবে? আজকের বাস্তবতা হলো, তিনি দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, তাকে বাংলাদেশ ফেরত চেয়ে আসছে। আর ভারত বলছে বিষয়টি আইন ও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করা হচ্ছে। তাই এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয় শেখ হাসিনা কি দেশে ফিরছেন না ফিরছেন না। তার প্রত্যাবর্তনের ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের দরজা খুলে দিয়েছে। আর সেখানে অধ্যায়ের শেষ কোথায়? আদালতের কারাগারে, নাকি আবার রাজনীতির ময়দানে, নাকি উত্তর দিবে সময়?